আপনাদের দক্ষিণ 24 পরগনার মানুষ বড্ড তত্ত্ব ভালোবাসে, তাইতে আমি একটু বহিরঙ্গ এবং অন্তরঙ্গ মিশিয়ে তত্ত্ব বলবো। সামাজিক সমাজের সঙ্গে মিশিয়ে এগুলো শুনলে কি হয়, মানুষের ঘুমন্ত চেতনা জেগে ওঠে। এটা হয় যেমন রামকৃষ্ণ দেবকে যখন কল্পতরু উৎসবে সবাই নিমন্ত্রণ করতে গিয়েছিল, প্রণাম করতে গিয়েছিল, গেজেটেড অফিসার, ডাক্তার, ইঞ্জিনিয়ার রামকৃষ্ণকে প্রণাম করছে। কিন্তু রামকৃষ্ণদেব কাউকে তো বলেনি তুমি মানুষের মতো মানুষ হও, ভালো লেখাপড়া শেখো, বহুদিন বেঁচে থাকো না। সবার মাথায় হাত দিয়ে একটা কথা বলেছিল, তোমাদের চৈতন্য হোক। তার মানে কি রামকৃষ্ণদেব জানতেন যে কলির মানুষের গাড়ি হয়েছে, বাড়ি হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, ডাক্তার হয়েছে, নেতা গোতা হয়েছে, কিন্তু এদের এখনো চৈতন্য হয়নি। চৈতন্য হয়নি বলে এরা সুচৈতন্যকে চেনে না। তাইতে চৈতন্য হতে হবে। ওই বহিরঙ্গ অন্তরঙ্গ তথ্য এবং তত্ত্ব দুটি আস্বাদন করতে হয়। আমি আগে তথ্য বলছি, তত্ত্ব পরে বলব। সুবল বলছে কানাই, আজ সকালে যখন গোষ্ঠী এসেছিলাম তোর পায়ে আমি নুপুর পরিয়েছিলাম, আর নুপুর পরাতে গিয়ে দেখলাম তোর ডান চরণে শ্রীরাম, সুদাম, দাম, বসুদাম, বটু, মধুমঙ্গল প্রমুখ সখা তোর ডান চরণে আছে। মনে বড় ব্যথা লাগলো। হ্যালো, বড় ব্যথা লাগলো কিসে? কানাই তোকে প্রাণের অধিক ভালোবাসি, সবাইকে তোর ডান চরণে স্থান দিলি আর আমাকে চরণ ছাড়া করে রাখলি। মায়েরা, তাই মনের ব্যথায় আমি বলেছিলাম কানাই আর জীবনে কোনদিন তোর পায়ে নুপুর পরাবো না। কেন? সবাই তোর চরণে স্থান পেল আর আমি স্থান পেলাম না, ও চরণে আমি আর নুপুর পরাবো না। এই বলে যখন বাম চরণে নুপুর পরাতে গেছি আশ্চর্য দেখেছি। কি? ডান চরণে শ্রীরাম, সুদাম সবাই আছে, আর বাম চরণে আমি একা সুবল বসে আছি। আমি একা সুবল বসে আছি। ডান চরণ, বাম চরণ অধিকার করে সুবল বসে বাম চরণে অধিকার করে একা সুবল বসে আছি। আমার চরণ ছাড়া, হ্যালো, ছাড়া করিস না রে। আমার চরণ ছাড়া করিস না রে। ওই চরণে শরণ দিলাম, চরণ ছাড়া চরণে শরণ দিলাম, চরণে শরণ ওই চরণে শরণ দিলাম, চরণ ছাড়া ওই চরণে ছাড়া করিস না রে। ওই চরণে শরণ করিস না রে। ওই
মায়েরা ভগবান রে, সারাটা দিন আমার কপালে ছাটা লেগেছে। তাহলে বিষয়টি কেমন? আচ্ছা মায়েরা, এ বলেছিল কানাই তোর পাঁচ চরণে আমি একা আছি, অধিকার করেছি। কেন? ভগবান বলছেন তুমি আমার চিন্তা করো, আমি তোমার চিন্তা করব। পৃথিবীতে নিজের চিন্তা করে কেউ সাকসেসফুল হতে পারে। তুমি আমার চিন্তা করো, আমি তোমার চিন্তা করব। ছেলে চিন্তা করবে মায়ের, মা চিন্তা করবে ছেলে, বাচ্চা চিন্তা করবে ছেলে, চিন্তা করবে বাবার, বাবা চিন্তা করবে ছেলে। এটা নিয়ম। তুমি আমার চিন্তা করো, আমি তোমার চিন্তা করব। তুমি চিন্তা করার কে? তুমি যখন মায়ের গর্ভে ছিলে, এই মায়েরা একটু মন দিয়ে বলো তো, তোমরা মায়ের পেটে মেয়েরাও ছিল, ছেলেরাও ছিল নাকি? যখন মায়ের পেটে ছিলে তুমি কি খেয়ে বেঁচে থাকবে? তোমার মা কি পেটের মধ্যে ঢুকে খাবার দিয়ে আসতো? বলো, কারো দিত? তাহলে 10 মাস 10 দিন ওই অন্ধকার কারাগারের ভিতরে থাকবে, কি খেয়ে বেঁচে থাকবে? মা যেটা খেতে, মায়ের খাদ্য নালীটা সন্তানের সঙ্গে অ্যাটাচ করে দিতে। তিনি কে? তিনি আমার বন্ধু। আমরা তার চিন্তা করি না। এবং পৃথিবীতে মাতৃগর্ভ হইতে পৃথিবীতে বহির্প্রকাশ হয়ে আমি কি খেয়ে বেঁচে থাকবো? আমি আসার আগে মাতৃস্তনে দুগ্ধ এসে যায়। বলুন তো কে পাঠিয়ে দেয়? মায়ের স্তনের দুধ কতটুকু চিনি, কতটুকু লবণ মিক্সার করলে দুধের শিশু বারবার খাবে, মিক্সার করে সাপ্লাই করে দেয়। বাবু, কোন গাইনি স্পেশালিস্ট ডাক্তারকে প্রশ্ন করবেন তো, কোন মায়ের স্তনে সিরিঞ্জ ঢুকিয়ে দিয়ে এক সিরিঞ্জ রক্ত নিয়ে আসতে, দুধ নিয়ে আসতে আসবে, রক্ত আসবে, দুধ আসবে না। হ্যাঁ, কিন্তু ওই মায়ের পেটে সন্তান যখন মুখ দিয়ে টানবে, ভিতর থেকে অমৃতকে পাঠিয়ে দেয়, সেটা মাও জানে না, যে খায় সেও জানে না। তাহলে ভগবান বলছে তুমি আমার চিন্তা করো, আমি তোমার চিন্তা করব। রাত 12টা বাজে, এই যে রাত 12টা বাজে, ভগবানের ঘুম মাথায় গোটা 25 ইট নিয়ে হেঁটে যায়। ইট চেনেন? ইট চেনেন না মায়েরা? ইট চেনেন না? ইট ইট ওই যে পাকা ঘর করেছে, ওই ইট নিয়ে হেঁটে যাচ্ছে রাত 12টা। কেন? পাছে যেন কারোর সঙ্গে দেখা না, একটা সেন্টিমেন্টের ব্যাপার। আমি ভগবান ইট বয়ে নিয়ে যাচ্ছি। এই যে আমাদের টাকা, হরে কৃষ্ণ। দেখবি না দেখবি, যেখানে বাঘের ভয় সেখানে সকাল হয়। কি হয়? রাত হয়, এই তো। আরে কৃষ্ণ ইট নিয়ে যাচ্ছে, কেউ যেন দেখতে পায় না, এই ভাবতে ভাবতে নারদের সঙ্গে দেখা হয়ে গেছে। এই নারদ তো অল ইন্ডিয়া সাপ্লাই করে দেন যে কৃষ্ণ ইট বইছে। নারদ দূর থেকে দেখছে। ভগবান কৃষ্ণকে অনেক ডিজাইনে দেখেছে, কিন্তু নিউ ডিজাইনে কোনোদিন দেখিনি। মাথায় ইট কেন? আস্তে আস্তে গেছে। যে কৃষ্ণ দয়াময়, আমার একটু জানতে ইচ্ছা হয়, ইট কেন তোমার মাথায়? তখন কৃষ্ণ বলেছিল, নারদ, আমার একটি ভক্ত আছে, তার নাম মাধব। কৃষ্ণ গুণগান গায়, চোখের জলে ভেসে যায়, ঘর বাড়ি কিচ্ছু নাই, আমি কটা ইট মাথায় করে নিয়ে যাই, ছোট্ট করে একটা ঘর বেঁধে দেবো। তাই রাধে। নারদ বলল, তা তুমি যাও। তার রাত 12টায় যাচ্ছ কেন? দিনের বেলা যেতে পারতে। নারদের কথা শুনে কৃষ্ণ বলছে, রাত 12টায় যাচ্ছি কেন জানো? কেন? বলছে, আমার তো ইট ভাটা নাই, পরের মাল চুরি করে নিয়ে যাই। নারদ চিন্তা করছে, যার জন্য ভগবান চুরি করে সে তো যেমন তেমন ভক্ত না, তাকে দেখতে হয়। তাই নারদ রেডিমেড ব্রাহ্মণ হয়েছে, ডুপ্লিকেট ব্রাহ্মণ হয়ে
ধুতি কাঁচা মেরে পরে নামাবলী গায়ে দিয়ে আর বেহালাটা কাছে রেখে ওই ভক্তকে দেখতে গেছে। এখন দেখতে যে দেখলো হ্যাঁ একজন কৃষ্ণ গুণগান গায়, চোখের জলে ভেসে যায়, ঘর বাড়ি কিছু নাই, তিনখানা দায় বালি দেয়। বালি দিচ্ছে, চক 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 চক। নারদ ভাবছে কৃষ্ণ যার জন্য ইট বয় সে দায় বালি দেয়, নিশ্চয় পশু হত্যা করে। কানে শুনতে পারে, নারদ ডাকছে, নারদ ও তো উত্তর দিচ্ছে না। কিন্তু যে নারদ পরিচয় গোপন রেখেছে, নারদ পরিচয় দেয়নি আমি নারদ, পরিচয় দেয়নি, গোপন রেখেছে। তার কাছে তোমার নাম মাধব বলে, হ্যাঁ তুমি কৃষ্ণ গুলো গান গাও, চোখের জলে ভেসে যাও, তাই বালি দিচ্ছ কেন? সে বলছে তুমি কে আমি তোমাকে চিনি না, তোমার সঙ্গে বলছে তুমি যেন বলে দিও না আমি তিনজনের মাথা কেটে নেব। মানে তিনখানা দা বালি দিয়ে রেডি করে রাখছি, তিনজনকে দেখা পেলে ঘচাট ঘচাট করে কেটে নেব। নারদের চোখ মোটা হয়ে গেছে, সর্বনাশ, ওই তিনজনের মধ্যে যদি আমি পড়ে যাই পরিচয় দিয়ে লাভ নাই। বলছে ভাই কার কার উপরে রাগ? বলছে প্রথম রাগ হচ্ছে হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ। এই বাবা নো সাউন্ড, এই মায়েরা খুব হাসি লাগছে, একজনের মাথা কেটে নিচ্ছে, উনি হেসে। শোনো অবস্থাটা কেমন, কেটে নেব। তাহলে প্রথম রাগ কার? হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ। নারদ বলছে প্রহ্লাদ তো কৃষ্ণের প্রধান ভক্ত, তাকে তুমি মারবে কেন? যে প্রহ্লাদ মায়ের গর্ভে 5000 বছর ছিল, আপনারা জানেন 5000 বছর ছিল প্রহ্লাদ। বাবা যায় কেন ছিল, কি কারণে ছিল একটু বলবো? বলবো সবাই শুনবেন তো? নুলো তুলে দেন। তাহলে 5000 বছর ছিল কেন? হিরণ্যকশিপু 5000 বছরের সংকল্প করে সাধনা করতে গিয়েছিল। ওই সময় প্রহ্লাদ কয়াধুর গর্ভে ছিল। যখন হিরণ্যকশিপু চলে গেল, এই বাবা চেয়ার বাবা, এই চেয়ার বাবা, এই চেয়ার বাবা, কথা বলো শোনো। তাহলে 5000 বছরের জন্য সাধনায় গেল। সে সময় প্রহ্লাদ পেটে ছিল। ওই সময় স্বর্গের রাজা ইন্দ্র প্রহ্লাদের মাকে হরণ করে নিয়ে যাচ্ছে। আর নারদের সঙ্গে দেখা, পরপত্নী হরণ করছে, লজ্জা করছে না? স্বর্গের রাজা ইন্দ্র বলছে নারদ ওই মেয়ের গর্ভে শত্রু সন্তান আছে, ও যখন প্রসাব করবে ওই সন্তান আমি হত্যা করব। নারদ বলছে অসম্ভব, ওর পেটে যা আছে কৃষ্ণের বহিঃপ্রকাশ সত্তা, তুমি পারবে না মারতে। ইন্দ্র যখন কয়াধুকে ছেড়ে দিয়ে চলে গেল, কয়াধু তখন নারদের পায়ে ধরে কাঁদলো, প্রভু আমি আর বাড়ি ফিরে যাব না। কেন? গেলে যদি আমার हेलो हेलो
এতক্ষণ এত কিছু বললাম তো কানে শুনতে পাওনি? কত কি বললাম, তুমি কোথায় ছিলে গো সোনা? হরে কৃষ্ণ। তাহলে বিষয়টি কেমন? মহাজনগতস্য পন্থা। তাহলে কি বললেন? আবার বলেছেন মহাজন, আস্তে 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 আস্তে, যেই না বলেছেন যে 5000 বছর ছিল তার মা, এইবার নারদকে বলল, নারদ আমি যাব না, আবার যদি কেউ হরণ করে নিয়ে যায়। নারদ ঋষি বলেছিল, মা তোমার স্বামী যতদিন ফিরে না আসবে ততদিন তুমি আমার আশ্রমে থাকো। এই আশ্রমে ছিল, কিন্তু মায়ের পেটে যে বাচ্চা ছিল, এই বাচ্চা প্রসব হবে। এই প্রসব হলে এই নারদের আশ্রমে যদি প্রসব হয়, নারদ ঋষির নামে অপবাদ রটবে, তাই মা কাঁদছেন। নারদ এসে বলল, মা তুমি কাঁদো কেন গো? বলে, বাবা কেন যে কাঁদি তুমি জানো না। নারদ বলছে, মা আমি জানি, তোমার গর্ভে সন্তান আছে, ওই সন্তান প্রসব হলে আমার নামে অপবাদ রটবে, তাই তুমি কাঁদছো। ঠিক বলেছো বাবা। মা আমি তোমার মস্তকে আশীর্বাদ করছি, তোমার স্বামী যতদিন ফিরে আসবে না ততদিন তোমার গর্ভের সন্তান প্রসব হবে না। এইভাবে মাতৃগর্ভে 5000 বছর ছিল। তাকে তুমি মারবে কেন? বলে, জানো আমার প্রভু খেতে বসেছে, লক্ষ্মী পরিবেশন করছে, এমন সময় হিরণ্যকশিপু প্রহ্লাদকে জলে ফেলে দিয়েছে, আর প্রহ্লাদ প্রভু রক্ষা করে বলেছে, আর ভগবান খাওয়া ফেলে রেখে ভক্তকে রক্ষা করতে গেছে। তুমি বলো, যদি একটু পরে ডাকতো ভগবানের কিছু খাওয়া হতো, যে নিজে ভালো থাকবার জন্য ভগবানকে খেতে দেয় না, তাকে দেখা পেলে মাথা রেখে দেব না। নারদ বলল, 2 নম্বরটাকে? বলে, 2 নম্বর হচ্ছে অর্জুন, শুধু কৃষ্ণের শাখা। বলে, ওইটাকে পেলে হয় দেখা। কেন? তুমি জানো কুরুক্ষেত্রের যুদ্ধে এই অর্জুন কৃষ্ণকে রথের সামনে বসিয়েছিল, অর্জুন পিছনে বসেছিল। যত বাণ ভীষ্ম মেরেছিল সবকটা বাণ আমার কৃষ্ণের অঙ্গে লেগেছিল, ধ্যাস ধ্যাস করে টেনে বার করেছিল, রক্ত বার হচ্ছিল, বৃক্ষের মতো কৃষ্ণ দাঁড়িয়েছিল। তুমি বলো, আর যদি অর্জুন সামনে থাকতো, কৃষ্ণকে পিছনে রাখতো, আমার কৃষ্ণের গায়ে একটা বাণ কি লাগতো? যে নিজে ভালো থেকে ভগবানকে কষ্ট দেয়, তার দেখা পেলে মাথা রেখে দেব না। নারদ বলল, 3 নম্বরটাকে? বলল, সে ভীষণ সিরিয়াস, তার 3 জায়গায় কেটে নেব। বলে, তার নাম কি? বলছে, তার নাম নারদ। নারদ 50 কিলোমিটার দূরে সরে গেছে। সর্বনাশ! শুনে দেখে বলো, অন্যায়টা কোথায় ভাই? নারদের অন্যায় কোথায়? সবসময় বেহালা বাজায়, ভগবানকে খেতে দেয় না, শুতে দেয় না, বসতে দেয় না, বেহালা বাজিয়ে কষ্ট দেয়। ওর দেখা পেলে মাথা রেখে দেব না। তাই ভাবে আর থাকার দরকার নাই, এবার কৃষ্ণের কাছে যায়। কৃষ্ণের কাছে এসে বলছে, প্রভু এমন ভক্ত জীবনে দেখি নাই। কৃষ্ণ বলল, নারদ এই জন্য ভক্তের বোঝা ভগবানে বয়। সেই ভগবান বলছে, শুভ তুমি মা চরণে আশ্রয় করেছ, আজ নয়, ত্রেতাযুগে বিভীষণের পুত্র তুমি যেদিন থেকে তরণী সেন ছিলে, সেদিন থেকে তোমাকে মা চরণে রেখে দিয়েছি। আস্তে 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 মা চরণে রেখে দিয়েছি সেদিন থেকে। জানো, তোমার বাবা বিভীষণ যখন রাবণকে বলেছিল যে অনেক ভুল করছো দাদা, সীতাকে ছেড়ে দাও, লাথি মেরেছিল বিভীষণকে। বিভীষণ দাদা লাথি খেয়ে কোন জায়গায় না যে রামের চরণে আশ্রয় নিয়েছিল। কেন? রাম হলো মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র। আমি আরো একটু আপনাদেরকে বলি, আপনারা এসব লীলা তত্ত্ব কথা তো অনেক অনেক মধুর কথা। যখন রামচন্দ্র পিতৃসত্য রক্ষা করবার জন্য 14 বছরের জন্য গিয়েছিলেন বনে, সঙ্গে গিয়েছিল লক্ষ্মণ, সীতা। কিন্তু আস্তে 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 লক্ষ্মণ ভেবেছিল যে আমার মা সুচিত্রা, এই সুমিত্রা যেতে দিল, কিন্তু আমার স্ত্রী উর্মিলা যদি যেতে না দেয়, তাই লক্ষ্মণ ভেবেছিল উর্মিলাকে বলে যাব না, আমি চুরি করে যাব।
আবার লক্ষণ ভাবছে স্ত্রীকে না বলে যাওয়াও তো ঠিক হবে না, 14টা বছর থাকতে হবে, আমি বলেই যাই যাহাই হবে। দেখুন পতিব্রতা সতী নারী উর্মিলা অন্তরে জেনেছে যে রাম বনবাসে যাবে, তাই প্রদীপ ধরিয়ে দাঁড়িয়ে আছে, ওগো আমার স্বামী আসছে। এমন সময় লক্ষণ এসে দাঁড়িয়েছে, কোনো কিছু বলা লাগেনি, উর্মিলা বলে দিল তুমি আমার কাছে অনুমতি নিতে আসছো? আমি সেই জাতের স্ত্রী নই, আমি কামুক নই, আমি সম্ভোগী নই, আমি চাই আমি সহধর্মিণী। সেই হবে সহধর্মিণী যে স্বামীকে ধর্মের পথে পাঠিয়ে দেয়। আমি আজ আছি কাল থাকবো না, আমার মৃত্যু হয়ে যাবে, আমি ইন্দ্রিয় সুখের জন্য তোমার রামের চরণ থেকে আমি বঞ্চিত করতে চাই না, যাও চলে। আমি এই প্রদীপ ধরিয়ে রেখেছি, এই প্রদীপ ধরে থাকবে যতদিন তুমি ততদিন বেঁচে থাকবে, এই প্রদীপ আমি নিভতে দেব না। কোন শক্তি নাই যে তোমার প্রাণ কেড়ে নিতে পারে। দৃঢ় প্রতিজ্ঞা উর্মিলা করেছিলেন। উর্মিলাকে ভালোবেসে লক্ষণ বলেছিল, উর্মিলা তোমার মতো স্ত্রী যদি প্রত্যেকটি স্বামী পেত তাহলে কলিকালের লক্ষণ গুণ আর লক্ষ্য ভ্রষ্ট হতো না। বেশ থাকো তুমি, আমি চললাম। লক্ষণ দাদার সঙ্গে বলে এসেছিল, যুদ্ধ শুরু হলো, সীতাহরণ হয়ে গেল। ও ভাইরা, যুদ্ধ হলো, অনেক কাহিনী আমি বলছি না, একটুখানি বলবো। যুদ্ধ করতে করতে মেঘনাথের একটা বান এসে লক্ষণের বুকে লাগলো। সেই বানটার নাম কি ছিল? কি নাম ছিল বলো? কি নাম ছিল? শক্তিশীল। শক্তিশীল। এই শক্তিশীল বান যখন লক্ষণের বুকে লাগলো, লক্ষণ অচৈতন্য হয়ে গেল, মরেই গেল। বিশ্ব সৃষ্টি স্রষ্টা ভগবান সেই লক্ষণের মাথাটা নিজের চরণের উপরে তুলে রেখেছেন। হনুমানকে ডেকে বলল, হনুমান আমার কোলে যদি লক্ষণ মারা যায় তাহলে ভক্তের ভগবান আমাকে আর কেউ বলবে না। আমার মনে আছে এই লক্ষণ বেঁচে উঠবে কি করলে। শোনো, আমার একজন ভক্তা ছিল, ভক্তা ভক্ত না, তার নাম ছিল শবরী। নাম শুনেছেন? শবরী জানতো রাম আসবে, ছোট জাতের মেয়ে, হরিজন ফ্যামিলির মেয়ে। রামকে সেবা দেওয়ার জন্য মায়েরা গাছের থেকে ফল তুলে ভগবান রাম আসবে যত্ন করে গুছিয়ে রাখতেন। যদি ফলগুলো বিষযুক্ত হয় তাইতে শবরী প্রত্যেকটা ফল দাঁত দিয়ে দিয়ে কামড়ে কামড়ে রাখত। যেটা খারাপ সেটা ফেলে দিত, আর যেটা ভালো সেটা রামের জন্য রেখে দিত। বুঝুন, বাহ্যিক স্মৃতিশূন্য ভালোবাসা। সে যে ছোট জাত সেটা ভুলে গিয়েছে। ভক্তির দহই টানে রাম কৃপা করো দয়াময় এসো, হে রঘুপতি রাঘব সীতারাম তুমি একবার দেখা দাও। প্রাণ ভরে কাঁদছে। ভক্তের আকুল কণ্ঠের প্রতিধ্বনি শুনে রামচন্দ্র লক্ষণকে নিয়ে গিয়ে দাঁড়িয়েছে কোথায়? শবরীর বাসায়। জীর্ণ কুঠিরে ডাক দিয়েছে, শবরী। কণ্ঠের সরসনে চমকে উঠল, কে? তবে কি আমার প্রভু এসেছে? মায়েরা, ও সকল, রাম জানে যে শবরী ফল রেখে দিয়েছে। আমার বড় খিদে পেয়েছে, দেবে? শবরী ছুটেছে, এটো ফলের থালা টাইনে রামকে যখন দিয়েছে, রাম খাচ্ছে। লক্ষণকে বলল, দাদা তোমার ঘৃণা করছে না? ছোট জাতের মেয়ে দাঁত বসিয়ে রেখেছে, তুমি খাচ্ছ, দাও। ধরে লক্ষণ দূর করে ছুঁড়ে ফেলে দিয়েছে। শবরীর মনে বড় ব্যথা লেগেছে।
লক্ষণ কত হিংস্র জন্তুর সঙ্গে যুদ্ধ করে ফল সংগ্রহ করেছিলাম আমার রামকে খাওয়াবো, তুমি ফেলে দিয়ে যে ব্যথা তুমি আমাকে দিয়েছো এর চেয়ে চতুর্গুণ ব্যথা একদিন পাবে যেদিন মেঘনাথের বাণ তোমার হৃদয়ে। রাধে রাধে। বাবা লক্ষণ বলেছিল সবরী তাহলে আমি উদ্ধার হব কি করে? সবরী বলেছিল যে ফল তুমি ফেলে দিলে ওই ফল যে পড়বে গন্ধমাদল পর্বতে ওই ফল থেকে তৈরি হবে বিশল্যকরণী বৃক্ষ। তোমার যখন প্রাণ যাবে হনুমান যে বিশল্যকরণী বৃক্ষ আনবে ওই গাছ বেটে বেটে রস তৈরি করে ওই রস তোমার মুখে দেবে, সেদিন তুমি ছোট চাটের এটো ফলের রস খেয়ে প্রাণ ফিরে পাবে। সেদিন তুমি প্রাণ ফিরে পাবে। তাই এই গন্ধমাদল পর্বত হনুমান আনতে গিয়েছিল। মায়েরা যখন হনুমান আনতে গেল পর্বতটা, পর্বত নিয়ে হনুমান যখন আসছে অযোধ্যার উপর দিয়ে, তখন ভরত ভাবলো ওই যে বিশাল চেহারা একজন যাচ্ছে পাহাড় কাঁধে নিয়ে, নিশ্চয়ই রামের শত্রু, রামকে মারতে যাচ্ছে। ভরত বাঁধ দিয়ে হনুমানকে নিচে নামিয়ে দিয়েছে। নেমে হনুমান ভূমিতলে পড়ে জয় রাম জয় রাম জয় রাম শ্রীরাম। ভরত চমকে উঠল, কে এ? তো আমার রামের শত্রু নয়, রামের বন্ধু। কি হয়েছে ভাই? বলল শক্তিশাল মানে প্রাণ হারিয়েছে লক্ষণ। সূর্যোদয়ের আগে যদি বিশল্যকরণী বৃক্ষ না নিয়ে যেতে পারি তাহলে লক্ষণ প্রাণ হারাবে। লক্ষণের স্ত্রী উর্মিলা দাঁড়িয়ে হাসছে। হনুমান বলছে হাসছো কেন উর্মিলা? তোমার স্বামী মরে গেলে ভালো হয়। উর্মিলা বলছে না। কেন? হাসছি তোমার জ্ঞানের জন্য। কেন? তুমি কি পাগল? যে রামের চরণে লক্ষণের মাথা আছে, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিকের চরণে যার মাথা, সে কি কোনদিন মরতে পারে? তাই আমি হাসছি। আর হাসছি কেন? সূর্যোদয়ের আগে তুমি যেতে পারবে কিনা আমি কথা দিচ্ছি। আমি পতিব্রতা রমণী, আমি কথা দিচ্ছি যতক্ষণ তুমি না যাবে ততক্ষণ আকাশে সূর্য উদয় হবে না। দৃঢ় প্রতিজ্ঞা। ভক্তের কথা ভগবান শোনেন না, তাই মহাজন বলছেন ডাকার মতো যদি ডাকা যায় আত্মবিশ্বাস নিয়ে ভগবানের কৃপা হবে। তাই রাধারানী বাদিনীর ঘরে বসে আছেন আর কৃষ্ণ সুবলের বদন পানে চেয়েছে। সুবল আমার আর ভালো লাগছে না, সখার সঙ্গেতে কত রঙ্গেতে, সখার সঙ্গেতে কত রঙ্গেতে খেলায় বিনোদ, সুবল মদন মেহেদি তখন সুবল মদন আপনি হইল ভোলা, আপনি হইল কহে ঘনশ্যাম শুনো হে শ্রীরাম, কহে ঘনশ্যাম শুনো শ্রীরাম, সবে রহ এইখানে গোবিন্দের হাতে যে বাঁশি ছিল, চিন্তা করছেন নিধু বনের যদি রাধারানীর সঙ্গে মিলন হতে হয়, আস্তে 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 শোনো, যদি মিলন হতে হয় তখন তো আর প্রেমপত্র ছিল না, মোবাইলও ছিল না যে হ্যালো তুমি কোথায় গেলে গো, ছিল না। তখন ছিল বাঁশি। কে বাঁশিটা বাজিয়েছেন? আস্তে 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 কেমন জানেন? একটা প্রেমপত্র আমরা লিখি,
সুইট প্রমিলা এট ফার্স্ট তুমি আমার আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করিও। এটা প্রেম পত্র, লাভ লেটার। কিন্তু ভগবানের কাছে ভক্ত যখন চিঠি লেখে, নিবেদনের চিঠি, জীবাত্মা লেখে পরমাত্মার কাছে, একটা চিঠির অপূর্ব একটা গান আছে, গাইব গাইব না? থাক, বেলা হয়ে গেছে তো শুনুন। তা গোবিন্দের হাতে যে বাঁশি, ওই বাঁশিটা ফোক দিয়েছে। গানটা আজ আর গাইব না, পরে আরেকদিন হবে। কৃষ্ণ বাঁশিতে ফোক দিয়েছে। আমি চিঠি লিখি তোমার কাছে, লিখছি। যদি কেউ কারোর সঙ্গে ভালোবাসা থাকে, এই গানটা তারা শোনাই, সে তোমার। আমি চিঠি লিখি তোমার কাছে ব্যথার কাজলে, আশা করি পরাণ বন্ধু আছো কুশলে, আশা করি পরাণ বন্ধু আছো কুশলে, আশা করি পরাণ বন্ধু আছো কুশলে। প্রথম নিয় ভালোবাসা, বুঝে নিও মনের ভাষা, বন্ধু প্রথম নিয় ভালোবাসা, বুঝে নিও মনের ভাষা। গোপন আশা ভিজায় দে, গোপন আশা আমার গোপন আশা, গোপন আশা ভিজায় দে নয়নের জলে। আশা করি পরাণ বন্ধু আছো কুশলে, আশা করি পরাণ বন্ধু আছো কুশলে। প্রথম যেদিন এসে তুমি মিলাইলে হাত, ফুটিল মোর বুকের মাঝে প্রেমের পারিজাত। প্রথম যেদিন এসে তুমি মিলাইলে হাত, ফুটিল মোর বুকের মাঝে প্রেমের পারিজাত। সে বছরে শূন্য হিয়া, বন্ধু আছি আমি পথ চাইয়া, সে বছরে শূন্য হিয়া। আছি আমি পথ চাইয়া, কাঁদে আমার মন পাপিয়া, কাঁদে আমার মন পাপিয়া এই বুকের তলে। আশা করি মরণ বন্ধু আছো কুশলে, আশা করি মরণ বন্ধু আছো কুশলে, আশা করি মরণ বন্ধু আছো কুশলে, আশা করি মরণ বন্ধু আছো কুশলে। বকুলে তলায় বসে শুনিয়েছিলে বাঁশি, সেই বকুলের মুকুলে আজ গন্ধে এলো। যে বকুলে তলায় বসে শুনিয়েছিলে বাঁশি, সেই বকুলের মুকুলে আজ গন্ধে এলো হাসি। যে বকুল মিলন হবে কত,
বকুলের তলায় বসে শুনিয়েছিলে বাঁশি, সেই বকুলের মুকুলে আজ গন্ধে ওলে হাসি। এখন ছিঁড়ে গেছে গাথামালা, বন্ধু বুকে জলে কে দারুণ জ্বালা। ছিঁড়ে গেছে গাথামালা, বুকে জলে দারুণ জ্বালা। কুলবধূ হয়ে একলা, আমি কুলবধূ হয়ে একলা কাঁদি নিরলে। আশা করি গান মানে কি জানেন? আস্তে আস্তে গান মানে কি? গান শব্দের অর্থ জ্ঞানকে মন্থন করে যদি সৃষ্টি হয় তাকে বলা হয় গান। জ্ঞান জ্ঞান, যে গান শুনলে জ্ঞানের উদয় হয় না, যে গান জ্ঞান মন্থন করে তৈরি করা হয় না তাকে গান বলে না। তো চিজ বাড়ি হে মস্তি মস্তি চিরদিনই আমি যে তোমার, গান অজ্ঞানীদের গান, কিন্তু জ্ঞানীর গান নয়। বলছে ভুলে যাওয়া পথটি পেয়ে ভুল করে এসে, পারো যদি দেখে যেও জীবনের শেষে ভুলে যাওয়া। এই জায়গায় তত্ত্ব বলতে ইচ্ছা করছে, একটু তত্ত্ব বলবো। কোন মেয়ে কিংবা কোন ছেলে বিয়ের আগে কেউ কাউকে ভালোবাসত, কিন্তু আমার মন ছিল যে তাকে বিয়ে করবো, কিন্তু বাবা মা দেয়নি, জোর করে অন্য জায়গায় বিয়ে হয়েছে। সেই সংসারে যখন নির্যাতনা হয় তখন সেই পুরনো বন্ধুর কথা আমার মনে হয়, বন্ধু আমি তোমাকে ভুলে গেছি, তুমি তো আমাকে ভুলোনি, একবার এসো দেখে যাও আমি পরের ঘরে কেমন আছি। তত্ত্বের দিকে যাচ্ছে। মায়ের গর্ভে যখন ছিলাম তখন বলেছিলাম, গোবিন্দ তোমাকে ভুলবো না। পৃথিবীতে এসে স্ত্রী পুত্র নাতিপুতি ছেলে মেয়ে জামাই ব্যাংক ব্যালেন্স মেয়ে ভুলে গেছি। এই সংসারের জন্য কুকুরের মতো খেটেছি, সারাটা জীবন পরিশ্রম করেছি। পরিণতি কি হলো? কার কাছে কতটুকু ভালোবাসা পেলাম? আমি রোগগ্রস্ত হয়ে গেলাম, বারান্দার এক কোনায় পড়ে থাকি। সেদিন চোখের জল ঝরে আর গোবিন্দকে জানাই, হে গোবিন্দ, যাদের জন্য তোমাকে ভুলে গিয়েছিলাম তারা আজ আমাকে ঘৃণা করে, তাই তুমি একবার এসো আমাকে শেষ দেখাটা দেখে যাও আমি পরের ঘরে কেমন আছি। ভুলে যাওয়া পথটি পেয়ে ভুল করে এসে, পারো যদি দেখে যেও জীবনের শেষে ভুলে যাওয়া। ভুলে যাওয়া পথটি পেয়ে ভুল করে এসে, পারো যদি দেখে যেও জীবনের শেষে আমি কেমন আছি পরের ঘরে। বন্ধু দেখে যেও নয়ন ভরে। কথাগুলো কত সুন্দর। পাথর বসিয়ে বাড়ি করেছি, বাড়িতে অন্য লোককে ঢুকতে দেই না, লেখা আছে কুকুর হইতে সাবধান, কুকুরের বাড়ি মানুষ ঢুকো না। কিন্তু ওই বাড়িকে চিরদিন তোমার থাকবে, আর একজনের হবে। আমরা গান করতে গত বছর এসেছি, এবারও এলাম।